তুমি পড়তে বসো, কিন্তু 5 মিনিটের মধ্যেই মন অন্যদিকে চলে যায়। মোবাইল, চিন্তা, ভয় সব কিছু তোমাকে টেনে নিয়ে যায়। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্যি বলবো, যেটা জানার পর তুমি নিজের মনকে কন্ট্রোল করতে শিখে যাবে। আর একবার যদি এটা শিখে যাও, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। শোনো, তুমি যে মনোযোগ ধরে রাখতে পারছো না, এটা কোনো মোটিভেশন কম হওয়ার সমস্যা না, এটা একটা ট্রেনিংয়ের সমস্যা। তুমি নিজের ব্রেনকে ট্রেন করেছো ডিস্ট্র্যাকশনের জন্য। সোজা কথায়, তুমি নিজেই নিজের মনকে দুর্বল বানিয়েছ। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করো? মোবাইল হাতে নাও, নোটিফিকেশন চেক করো, রিলস স্ক্রল করো। এই ছোট ছোট কাজগুলোই তোমার ব্রেনকে শিখিয়ে দেয় শর্ট ডোপামিন চাই, এখনই চাই। তুমি যখন পড়তে বসো, তখন তোমার ব্রেন বলে, এটা বোরিং, এটা ধীরে ফল দেয়, আমি এটা করব না। তাই তুমি 5 মিনিটও বসে থাকতে পারো না। তুমি ভাবো, আমার ফোকাস নেই। কিন্তু সত্যিটা হলো, তোমার ফোকাস আছে, তুমি শুধু ভুল জায়গায় সেটা ব্যবহার করছো। 3 ঘন্টা মোবাইল স্ক্রল করতে পারো, কিন্তু 30 মিনিট বই পড়তে পারো না। এটা কি ফোকাসের অভাব? না, এটা কন্ট্রোলের অভাব। তুমি নিজের ব্রেনের বস না, তুমি নিজের ব্রেনের দাস হয়ে গেছো। আর এই জায়গাটা যতক্ষণ না তুমি বুঝবে, ততক্ষণ কোনো মোটিভেশন, কোনো ভিডিও তোমাকে বাঁচাতে পারবে না। এখন একটা প্রশ্ন করো নিজেকে, আমি কি সত্যি সফল হতে চাই, নাকি শুধু ভালো লাগার জন্য চেষ্টা করছি? কারণ সফল হতে চাইলে তোমাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো করতে তোমার একদম ইচ্ছে করে না। মনোযোগ ধরে রাখা মানে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করা। এবং এখানেই 90% মানুষ হেরে যায়। তারা ভাবে, আমার মুড নেই, পরে করব। কিন্তু যারা সফল হয়, তারা মুডের অপেক্ষা করে না, তারা ডিসিপ্লিন ফলো করে। তুমি যদি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, মনোযোগ কোনো ট্যালেন্ট না, এটা একটা স্কিল। এবং স্কিল মানে এটা শেখা যায়, প্র্যাকটিস করা যায়, উন্নতি করা যায়। কিন্তু তুমি কি সেই প্র্যাকটিসটা করছো? না, তুমি শর্টকাট খুঁজছো। তুমি চাইছো একটা ভিডিও দেখেই সব ঠিক হয়ে যাক। এটা হবে না। তোমাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। কারণ সবচেয়ে বড় শত্রু তোমার বাইরের কেউ না, তোমার নিজের মন। শোনো, তুমি সবসময় ভাবো যে তুমি ফোকাস করতে পারো না, কিন্তু আসল সত্যিটা হলো, তুমি কখনো ফোকাস শেখার চেষ্টা করনি। তুমি শুধু চাইছো ফোকাস যেন নিজের থেকে চলে আসে। এটা এমন একটা ভুল ধারণা, যেটা তোমাকে প্রতিদিন ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। তুমি যখন পড়তে বসো, তখন তোমার মাথার ভেতরে একটা যুদ্ধ শুরু হয়। একদিকে তুমি চাও কাজটা করতে, আর অন্যদিকে তোমার ব্রেন চায় সহজ আনন্দ, দ্রুত রিওয়ার্ড। আর এই যুদ্ধে তুমি প্রায় প্রতিদিন হেরে যাচ্ছ, কারণ তুমি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করো না। তুমি জানো, তোমার ব্রেন একটা বাচ্চার মতো। তুমি যেভাবে তাকে ট্রেন করবে, সে সেভাবেই আচরণ করবে। তুমি যদি প্রতিদিন তাকে দাও শর্ট ভিডিও, দ্রুত এন্টারটেনমেন্ট, হালকা মজা, তাহলে সে সেটাকেই নর্মাল ধরে নেবে। তখন যখন তুমি তাকে বলবে, চলো এখন 2 ঘন্টা পড়ি, সে তোমার কথা শুনবে কেন? তার কাছে তো এটা শাস্তির মতো লাগে। তাই সে পালানোর চেষ্টা করে। আর তুমি সেই পালানোর রাস্তা নিজেই খুলে দাও। একটু ফোন, একটু ইউটিউব, একটু চ্যাট, আর ব্যাস, তুমি হেরে গেলে। তুমি হয়তো ভাবছো, ঠিক আছে, কাল থেকে সিরিয়াস হব। কিন্তু এই কাল কখনো আসে না, কারণ তুমি সমস্যার রুটে কাজ করছো না। তুমি শুধু নিজের ইচ্ছে শক্তির ওপর ভরসা করছো। কিন্তু ইচ্ছে শক্তি খুবই দুর্বল একটা জিনিস। এটা কয়েক মিনিট কাজ করে, তারপর শেষ। তাই তুমি যতই নিজের কাছে প্রতিশ্রুতি দাও, তুমি সেটা রাখতে পারো না। এখন একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ফোকাস মানে শুধু মনোযোগ না, এটা একটা সিস্টেম। তুমি যদি নিজের চারপাশ ঠিক না করো, তাহলে তোমার মন কখনো ঠিক থাকবে না। তুমি যদি এমন জায়গায় বসো যেখানে সব কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, তাহলে তুমি যতই শক্ত হতে চাও, তুমি হারবেই, কারণ তুমি নিজের বিরুদ্ধে খেলা খেলছো। ধরো তুমি একটা রুমে বসে আছো, সামনে বই খোলা, কিন্তু পাশে মোবাইলটা পড়ে আছে। তুমি বলছো আমি ধরবো না, কিন্তু তোমার চোখ বারবার সেখানে যাচ্ছে। তোমার মাথার ভেতর একটা টান তৈরি হচ্ছে। এই টানটাই তোমাকে ধীরে ধীরে দুর্বল করে।
এক সময় তুমি হেরে গিয়ে ফোনটা হাতে নাও, তখন তুমি ভাবো আমার ডিসিপ্লিন নেই। কিন্তু আসল সমস্যা হলো তুমি নিজেকে এমন জায়গায় রেখেছো যেখানে ডিসিপ্লিন ধরে রাখা প্রায় অসম্ভব। তাই স্মার্ট মানুষরা নিজেদের বদলায় না, তারা নিজেদের এনভায়রনমেন্ট বদলায়। তারা এমন একটা জায়গা তৈরি করে যেখানে ডিস্ট্রাকশন ঢুকতেই পারে না, কারণ তারা জানে নিজের মনকে হারানো খুব কঠিন, কিন্তু নিজের চারপাশকে বদলানো অনেক সহজ। এখন তুমি যদি সত্যি ফোকাস বাড়াতে চাও, তাহলে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু সময়ের জন্য তোমাকে নিজের প্রিয় জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এটা কষ্টকর, তুমি বিরক্ত হবে, তোমার মাথা গরম হবে, তুমি বারবার পালাতে চাইবে, কিন্তু এই ফেজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তোমার ব্রেন রিসেট হয়। প্রথম কয়েকদিন তোমার মনে হবে সময় যাচ্ছে না, 10 মিনিট পড়া মানে 1 ঘন্টা মনে হবে। তুমি ভাববে আমি পারবো না, কিন্তু এই সময়টাই আসল পরীক্ষা। যদি তুমি এই সময়টা পার করে যেতে পারো, তাহলে ধীরে ধীরে তুমি একটা পরিবর্তন দেখতে পাবে। তুমি দেখবে তোমার মাথা একটু একটু করে শান্ত হচ্ছে, তোমার ফোকাস একটু একটু করে বাড়ছে। এটা কোনো ম্যাজিক না, এটা একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়াটা সবার জন্য একই রকম কাজ করে। যারা সিরিয়াসলি এটা ফলো করে তারা ফল পায়, যারা শুধু শোনে আর কিছু করে না তারা আগের জায়গাতেই থাকে। এখন প্রশ্ন হলো, তুমি কোন দলে? তুমি কি সেই মানুষ যে প্রতিদিন নতুন ভিডিও দেখে, নতুন মোটিভেশন খোঁজে, কিন্তু নিজের জীবনে কিছুই বদলায় না? নাকি তুমি সেই মানুষ যে একটা কথা শুনে সেটাকে বাস্তবে নামায়? কারণ সত্যিটা খুবই সিম্পল, এই পৃথিবীতে কেউ তোমাকে এসে ফোকাস করে দেবে না, কেউ তোমাকে এসে সফল বানাবে না। তোমাকেই নিজের জন্য দাঁড়াতে হবে, তোমাকেই নিজের সাথে লড়তে হবে। আর এই লড়াইটা একদিনে জেতা যায় না, এটা প্রতিদিনের লড়াই। প্রতিদিন তুমি একটু করে জিতবে, একটু করে হারবে, কিন্তু যদি তুমি থেমে না যাও, তাহলে এক সময় তুমি পুরো খেলাটাই জিতে যাবে। তাই এখন সিদ্ধান্ত নাও, তুমি কি আবার আগের মতোই পালাবে, নাকি এবার দাঁড়িয়ে লড়বে? কারণ যদি তুমি আজকে একই কাজ করো, তাহলে আগামীকালও একই রেজাল্ট পাবে। আর যদি তুমি সত্যি কিছু আলাদা করতে চাও, তাহলে তোমাকে আজ থেকেই আলাদাভাবে কাজ করতে হবে। শোনো, তুমি যে নিজেকে আলসে ভাবো, এটা পুরোটা সত্যি না। তুমি আসলে আলসে না, তুমি কনফিউজড, তুমি ওভারলোডেড, আর তুমি ভয় পাচ্ছ। হ্যাঁ, ভয়। তুমি কাজ শুরু করো না কারণ তুমি ভেতরে ভেতরে জানো, আমি যদি শুরু করি তাহলে আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আর যদি মাঝপথে ব্যর্থ হই, এই ভয়টা এত গভীরে ঢুকে গেছে যে তুমি শুরুই করো না। তারপর তুমি নিজের জন্য একটা সহজ অজুহাত বানাও, আজকে মুড নেই, কাল থেকে শুরু করব, একটু রিল দেখে নি তারপর পড়ব। তুমি ভাবো এগুলো ছোট অজুহাত, কিন্তু এগুলোই তোমার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না, তুমি কাজ না করে যে আরাম পাচ্ছ, ওটাই আসলে তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ এই আরাম তোমাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। তুমি যত বেশি এড়িয়ে যাবে, তোমার ব্রেন তত বেশি এটাকে নর্মাল ধরে নেবে। এক সময় এমন হবে তুমি কাজ করতে চাইলেও পারবে না। তুমি শুধু বসে ভাববে, আমার জীবনটা কেন এমন? এখন আসল প্রশ্ন, এই চক্রটা ভাঙবে কিভাবে? শোনো, এখানে কোনো মোটিভেশনাল ডায়লগ কাজ করবে না। এখানে দরকার একটা ব্রুটাল সিস্টেম। প্রথমে একটা জিনিস বুঝে নাও, তোমার মাথার ভেতরে 2টা ভয়েস আছে। একটা ভয়েস বলছে, চল কাজটা করি, কিছু একটা বদলাই। আর একটা ভয়েস বলছে, না এখন না, একটু পরে, একটু আরাম করি। আর তুমি প্রতিদিন দ্বিতীয় ভয়েসটার কাছে হার মানছো। কেন? কারণ সেটা সহজ। কিন্তু একটা জিনিস মনে রাখো, যেটা সহজ সেটা তোমাকে কোথাও নিয়ে যাবে না। তাই এখন থেকে তোমাকে একটা নতুন রুল ফলো করতে হবে। যখনই তোমার মাথায় আসবে কাজটা পরে করব, ঠিক তখনই তুমি কাজটা শুরু করবে। হ্যাঁ, ঠিক তখনই, কারণ ওই মুহূর্তটাই আসল যুদ্ধ। তুমি যদি ওই মুহূর্তে জিতে যাও, তাহলে তুমি নিজের ওপর একটা কন্ট্রোল পেয়ে যাবে। আর যদি হেরে যাও, তাহলে তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। এখন তুমি হয়তো ভাবছো, এটা তো খুব কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু তোমার বর্তমান লাইফ কি সহজ? তুমি এখন যেটা ফেস করছো, কনফিউশন, স্ট্রেস, গিল্ট, এগুলো কি সহজ? না। তাহলে একটা জিনিস বেছে নাও, কঠিন ডিসিপ্লিন না হলে কঠিন লাইফ। দুটোর একটাই তোমাকে নিতে হবে। এখন আরেকটা বড় সমস্যা, ওভার থিঙ্কিং। তুমি কাজ শুরু করার আগে এত ভাবো যে কাজটাই আর শুরু হয় না। তুমি ভাবো,
আমি ঠিকভাবে পারবো তো? যদি ভুল করি, যদি অন্যরা হাসে? এই সব প্রশ্ন তোমাকে প্যারালাইজ করে দেয়। কিন্তু একটা জিনিস বুঝে নাও, তুমি যত ভাবছো বাস্তবে কেউ ততটা ভাবে না। সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত। তুমি নিজের মাথার ভেতরেই নিজের জন্য একটা প্রেশার তৈরি করছো, আর এই প্রেশার তোমাকে থামিয়ে দিচ্ছে। তাই একটা সিম্পল নিয়ম ফলো করো, থিঙ্ক লেস, স্টার্ট আগলি। মানে পারফেক্টভাবে শুরু করার দরকার নেই, শুধু শুরু করো। প্রথম দিন তোমার কাজ বাজে হবে, দ্বিতীয় দিন একটু কম বাজে হবে, তৃতীয় দিন একটু ভালো হবে। এইভাবেই ইমপ্রুভমেন্ট আসে। কিন্তু তুমি যদি প্রথম দিনই পারফেক্ট হতে চাও, তাহলে তুমি কখনো শুরুই করতে পারবে না। আর একটা জিনিস, তুমি সব কিছু একসাথে ঠিক করতে চাও, ফোকাস, ডিসিপ্লিন, রুটিন, লাইফ, সব কিছু। এটা অসম্ভব। তাই তুমি শুরুতেই ওভারলোড হয়ে যাও, তারপর কিছুই করতে পারো না। তাই এখন থেকে একটা জিনিস ঠিক করো, শুধু একটা। হয় সেটা 1 ঘন্টা পড়া, না হয় 30 মিনিট কাজ করা, কিন্তু সেটা প্রতিদিন করবে, নো এক্সকিউজ। কারণ কনসিস্টেন্সি ইজ পাওয়ার। তুমি যদি ছোট কাজও প্রতিদিন করতে পারো, তাহলে তুমি বড় কাজও করতে পারবে। কিন্তু তুমি যদি ছোট কাজেও ফেল করো, তাহলে বড় কাজের কথা ভাবাই ভুল। এখন আসল কথা, তুমি যদি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে নিজের আরামের জোন ভাঙতে হবে। কারণ ওই কমফর্ট জোনটাই তোমাকে ধরে রেখেছে। তুমি সেখানে সেফ ফিল করো, কিন্তু আসলে তুমি সেখানে আটকে আছো। আর যতদিন তুমি সেখানে থাকবে, ততদিন তুমি একই জায়গায় থাকবে। তাই এখন সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের এই দুর্বল ভার্সনটাকে রেখে দেবে, নাকি এটাকে শেষ করে একটা নতুন ভার্সন তৈরি করবে? কারণ তোমার ভেতরে 2টা মানুষ আছে, একটা দুর্বল, একটা শক্ত। তুমি যাকে ফিড দেবে সেই বড় হবে। শোনো, তুমি এতক্ষণ যা যা শুনলে সব কিছুই কাজে লাগবে না যদি তোমার মাইন্ডসেট বদল না হয়। কারণ টেকনিক, রুল, সিস্টেম এসব তখনই কাজ করে যখন তোমার ভেতরে একটা ক্লিয়ার সিদ্ধান্ত থাকে। আর সত্যিটা হলো, তুমি এখনো পুরোপুরি সিদ্ধান্ত নাওনি। তুমি এখনো ট্রাই করছো, কিন্তু কমিট করনি। এই ট্রাই শব্দটাই তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ যারা ট্রাই করে তারা মাঝপথে ছেড়ে দেয়, আর যারা কমিট করে তারা শেষ না হওয়া পর্যন্ত থামে না। তাই আজ একটা জিনিস পরিষ্কার করে নাও, তুমি কি শুধু চেষ্টা করবে, নাকি যাই হোক শেষ পর্যন্ত যাবে? কারণ এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি যদি কমিট করো, তাহলে তুমি খারাপ দিনেও কাজ করবে, তুমি ক্লান্ত থাকলেও বসবে, তুমি মুড না থাকলেও শুরু করবে। কিন্তু তুমি যদি শুধু ট্রাই করো, তাহলে একটু সমস্যা হলেই তুমি থেমে যাবে। এখন তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি নিজের উপর বিশ্বাস করো না। তুমি বাইরে সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিজের ক্ষেত্রে এসে সন্দেহ করো। তুমি ভাবো, আমি পারবো তো? আমি কি এনাফ? এই প্রশ্নগুলো তোমাকে ধীরে ধীরে ভেঙে দেয়। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, কেউ জন্ম থেকেই কনফিডেন্ট না, কেউ জন্ম থেকেই শক্ত না। সবাই নিজেকে বানায়, আর তুমি এখনো নিজেকে বানানোর কাজটাই শুরু করনি। তুমি শুধু রেজাল্ট চাও, কিন্তু প্রসেসে ঢুকতে চাও না। এটা কাজ করবে না, কারণ সফলতা একটা ফিলিং না, এটা একটা লাইফস্টাইল। তুমি প্রতিদিন যেভাবে বাঁচো, তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি প্রতিদিন এড়িয়ে যাও, তাহলে তোমার ভবিষ্যৎও এড়িয়ে যাবে। তুমি যদি প্রতিদিন লড়ো, তাহলে তোমার ভবিষ্যৎও শক্ত হবে। এখন একটা বাস্তব কথা বলি, তুমি হয়তো ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে। না, কিছুই নিজের থেকে ঠিক হবে না। তোমাকে ঠিক করতে হবে। তোমাকে নিজের লাইফের দায়িত্ব নিতে হবে। কারণ কেউ এসে তোমাকে বাঁচাবে না, না কোনো বন্ধু, না কোনো ফ্যামিলি, না কোনো মোটিভেশনাল ভিডিও। শেষ পর্যন্ত তোমাকেই নিজের জন্য দাঁড়াতে হবে। আর এই জায়গাটা যত তাড়াতাড়ি তুমি বুঝবে, তত তাড়াতাড়ি তুমি এগোবে। এখন একটা দৃশ্য কল্পনা করো, 1 বছর পরে তুমি কোথায় থাকবে? একই জায়গায়, একই এক্সকিউজ নিয়ে, একই গিল্ট নিয়ে, নাকি তুমি বদলে যাবে? কারণ আজ তুমি যা করছো, 1 বছর পরে তুমি সেটার ফল পাবে। তুমি যদি আজ ফোকাস করো, 1 বছর পরে তুমি এগিয়ে থাকবে। আর যদি আজও তুমি এড়িয়ে যাও, তাহলে 1 বছর পরে তুমি একই জায়গায় থাকবে, শুধু হতাশা একটু বেশি হবে। এখন চয়েসটা তোমার। তুমি কি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস, নাকি শুধু ভালো ভালো কথা শুনতে ভালো লাগে?
কারণ সত্যি বলতে তুমি যদি অ্যাকশন না নাও তাহলে এই ভিডিওটা তোমার কোনো কাজে আসবে না। তুমি হয়তো এখন মোটিভেটেড ফিল করছো, কিন্তু 2 ঘন্টা পরে সব আগের মতো হয়ে যাবে। তাই এখনই সিদ্ধান্ত নাও, একটা ছোট্ট অ্যাকশন নাও। হয়তো 30 মিনিট পড়া, হয়তো একটা কাজ শেষ করা, কিন্তু কিছু একটা করো। কারণ অ্যাকশন ছাড়া সব কিছুই শুধু শব্দ, আর শব্দ তোমার লাইফ চেঞ্জ করবে না। এখন শেষ কথা, তুমি দুর্বল না, তুমি শুধু নিজের শক্তিটা ব্যবহার করছো না। তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু নিজের পথটা ভুলে গেছো। আর আজ থেকে তুমি সেই পথটা আবার খুঁজে পেতে পারো। কিন্তু শর্ত একটাই, তোমাকে থামা যাবে না। কেউ যদি তোমাকে ডাউট করে তবুও না, তুমি যদি নিজেই নিজের ওপর ডাউট করো তবুও না। কারণ যারা থামে না তাদেরকে কেউ হারাতে পারে না। তাই উঠে দাঁড়াও, নিজেকে প্রুভ করো, আর নিজের লাইফটা নিজের মতো করে তৈরি করো। কথা শোনার সময় শেষ, এবার কাজ শুরু করার সময়। নিজেকে প্রুভ করো, না হলে কেউ বিশ্বাস করবে না।